লকআপে ম্যাডাম। ওপেন ইট, ওপেন ইট। বল, কেন মিথ্যে কথা বলেছিস? স্পিক আউট। বল, কেন বলেছিস তুই আলপনাবাসীকে খুন করেছিস? মারছেন কেন ম্যাডাম? আমি সত্য কথা বলছি। মাসির ওখানে ঝর্ণা নামে একটা মেয়ে ছিল, আমি ওরে ভালোবেসেছিলাম, বিয়েও করতে চেয়েছিলাম, কিন্তু ওই দরজাল মাসি ওরে অন্য জায়গায় পাঠায় দিছিল, তাই আরো খুন করছি। আর ফকির দেখছিল বলে ওরও মেরে ফেলাইছি। ইউ বাস্টার্ড! পাটারি সাহেব, স্ট্যাম্প প্যাড। সান্টু। ইয়েস ম্যাডাম। এই হাতের ছাপ নিয়ে যান, পরীক্ষা করে ইমিডিয়েটলি রিপোর্ট দিতে বলুন। আমি টেলিফোন করে দিচ্ছি, হাতের ছাপ পেলেই বোঝা যাবে ও মিথ্যে বলছে। রিপোর্ট পাওয়া মাত্র আমাকে ফোন করবেন, আমি বাসায় থাকবো। যান। জি ম্যাডাম। মিস্টার পাটোয়ারি, ওকে লকআপে ঢোকান। তোমরা আমাকে মারবে এমন তো কথা ছিল না। কথা ছিল আমি স্বীকার করব, তোমরা আমাকে জেলে পাঠাবে, পরে ছাড়িয়ে আনবে। সব সময় সব কথা রাখা যায় না আলফাস। স্যার, এত রাইতে আবার কি কিসের মাখামাখি? আর এই ফাইলে যে রিপোর্ট আছে তাতে প্রমাণ হয়ে যাবে আলফাজ খুন করেনি, দুলাল গ্রেপ্তার হবে। ও কি এ দেখুন স্যার, কাম সারছে। দুলাল যদি ফাঁসে, আলাল খেপকে যাইবে, আর আলাল যদি একবার খেপকে যায়, তা মুই এই এলাকা কন্ট্রোল করবো কেমনে? আর মুই যদি এলাকা কন্ট্রোল করতে না পারি, তা গ্যাংস্টার মোরে ইমাইকে হালাইবে। ভালো অর্থ ফাইলটা মোর হাতে দিয়া কি করছেন স্যার? স্যার স্যার চালাবেন না স্যার। কি করলেন আপনি স্যার? স্যার আমার চাকরি স্যার। চাকরি যাতে না যায় এই এর ব্যবস্থা আমি করতে আসি। বোঝো নাই, চাকরি যাতে না যায় এই এর লেগে এই ব্যবস্থা। সন্ত্রাসীরা আক্রমণ করিয়া তোর ডেগুনটা ফাইল লইয়া গেছে। একটা ব্যাপারে খুব টেনশনে আছি চম্পা। হ্যালো, হোয়াট? আলফাজ মারা গেছে? আমি এক্ষুনি আসছি। আলফাজ, আলফাজ, ওয়েক আপ। অনেক আগেই মারা গেছে ম্যাডাম, আমি কমিশনার সাহেবকে খবর দিতে বাধ্য হয়েছি। কে মেরেছে ওকে? বলেন কে মেরেছে ওকে? ওকে তো আপনি মারপিট করেছিলেন ম্যাডাম। ইউ বাস্টার্ড! তুমি এসব কি শুরু করেছো আয়না? লকআপে থাকা এক আসামিকে পিটিয়ে হত্যা করেছো, জুনিয়র অফিসার থেকে হাত তুলছো। কর্তৃপক্ষকে আমি কি করে ফেরত দেবো? তোমাকে আমি প্রত্যাহার করে দিতে বাধ্য হচ্ছি। প্লিজ স্যার, প্লিজ আমাকে 24 ঘন্টা সময় দিন, আমি প্রমাণ করে দেব থানার লকআপে থাকা আসামি আমার টর্চারে মারা যায়নি, তাকে অন্য কেউ হত্যা করেছে। স্যার, গ্যাংস্টার গ্রুপ খুবই শক্তিশালী, সবখানেই তাদের লোক আছে, এমনকি আমাদের ডিপার্টমেন্টেও। আমি গ্যাংস্টার গ্রুপের একজন শক্তিশালী সদস্যকে আটক করার ব্যবস্থা নিয়েছিলাম, তাকে আটকাতে পারলে ওদের সবাইকে ধরা সম্ভব। প্লিজ স্যার, নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য মাত্র 24 ঘন্টা সময় চাইছি। ঠিক আছে, আমি 24 ঘন্টার জন্য চেষ্টা করব কর্তৃপক্ষকে সামনে রাখতে, এর বেশি নয়। থ্যাংক ইউ স্যার। চলি। হ্যালো ম্যাডাম, কয়েকজন সন্ত্রাসী আমাকে ঘিরে ফেলেছে, ফাইল ছিনিয়ে নিয়ে পুড়িয়ে ফেলতে চাইছে। কোথায়? পার্কের দক্ষিণ দিকে রাস্তায়, গেটের কাছে। আমি এক্ষুনি আসছি। ভুল আমারই হয়েছে রেশমা, আজ যদি তুমি আমাদের বাড়িতে থাকতে তাহলে আগুন এভাবে সারাক্ষণ মদের মধ্যে ডুবে থাকতো না। কেন? আগুন তোমাকে ভাবি হিসাবে মানে, তোমার সাথে কথা বললে, আড্ডা মারলে ও মদ খাওয়ার সুযোগই পেত না। তাই ঠিক করেছি। কি ঠিক করেছো? রেশমা, তোমার যদি আপত্তি না থাকে
কাল সকালে সোজা তোমাকে কাজী অফিসে নিয়ে যাব, কোনো অনুষ্ঠান দরকার নেই। এজন্যই কি আমাকে ডেকেছো? হ্যাঁ, বাসায় দাদুর সামনে আলোচনাটা করতে চাচ্ছিলাম না। দাদু যদি রাগ করে? আমার মনে হয় না উনি রাগ করবেন। ঠিক আছে, তুমি যেভাবে চাও সেভাবেই হবে। সত্যি সত্যি বলছো? কাল সকালেই পরীক্ষা করে নিও। চলো, তোমাকে পৌঁছে দিয়ে আসি। চলো। এসো। এখানে তো আগুন জ্বলছে, তাহলে ফাইসা ও সান্টু কোথায়? রেশমা, ম্যাডামকে দ্রুত হাসপাতালে নেওয়া দরকার। তাড়াতাড়ি গাড়িতে উঠাও, তাড়াতাড়ি, কুইক! রেশমা, কুইক! আমার জন্য চিন্তা করো না, জলদি হাসপাতালে যাও আর আমার থানায় ফোন করে উনাকে ইনফর্ম করো। যাও। ওই ওর সিনাটা ফাইটা মায়ের পায়ের সামনে ফালাই, কিন্তু মানুষের সিনা দেখলে মায়ের ডরাইব। দরকার নাই, পুলিশের লোক, পুলিশ দেখা শিখুক। আয় আয়। ভাইয়া, 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 কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার ভাইয়া? আগুন। কে তোমার এমন অবস্থা করেছে ভাইয়া? বলো কে? আমি চলে যাচ্ছি আগুন, তোকে তোকে শেষ দেখা দেখতে এলাম। ভাইয়া না, আমাকে ছেড়ে তুমি যেতে পারো না ভাইয়া, তুমি যেতে পারো না ভাইয়া। না ভাইয়া, না ভাইয়া। আগুন, তুই তুই গ্যাংস্টার গ্রুপকে ছাড়িস না ভাই, চাকরিতে জয়েন কর। ভাইয়া, আগুন ভাই, ভাই আমার নে, নে, এটা রাখ, পুলিশের পোশাক পরে তুই তুই আবার দাফন করিস ভাই। এটা এটা আমার শেষ অনুরোধ। ভাইয়া, ভাইয়া, ও আমার বাসায় পৌঁছে দিতে আসছো, হঠাৎ দেখলাম একদল গুন্ডা সিআইডি ইন্সপেক্টর আয়নাকে হত্যা করতে চাইছে। ও ঝাঁপিয়ে পড়লো, ও চিৎকার করে আমাকে বললো আয়নাকে নিয়ে হাসপাতালে যেতে। আমি যেতে চাইছিলাম না, কিন্তু ও আমাকে বারবার বলছিল
ওর কথা মতো আয়নাকে নিয়ে হাসপাতালে গেলাম। তারপর দাদু আমাদের চোখের পানি শুকাবে কিনা জানি না, তবে আজ তোমাদের একটা কথা দিয়ে যেতে পারি, আমি যদি বাঁচি ওরা বাঁচবে না। কি অবস্থা সিস্টার? অল্পের জন্য বেঁচে গেছেন, সেটা আমি আগেই জানি। এখন কি অবস্থা? এখনো আশঙ্কা কাটেনি। জ্ঞান আছে? আছে। ইন্সপেক্টর আয়না, শুনতে পাচ্ছ আমার কথা? এ কি করছেন আপনি? প্লিজ প্লিজ সিস্টার, গো আউট আউট। আয়না, স্যার, কারা তোমাকে আক্রমণ করেছিল? আমি চিনি না স্যার। ওই স্পটে কেন গিয়েছিলে? এসআই সান্টু ফোন করেছিল, কারা যেন ওকে আক্রমণ করে রিপোর্টের ফাইল ছিনিয়ে নিতে চাইছিল। এসব কি শুরু করেছেন আপনি? দেখুন ডাক্তার, থামুন। দিস ইজ নট ইয়োর পুলিশ স্টেশন, দিস ইজ হসপিটাল। ওকে ওকে। সিস্টার, ঘুমের ইঞ্জেকশন।